এই কথা কিন্তু আমি কই নাই, এই কথা কবর কইছে। কবর অনেক ভয়ঙ্কর, কবর অনেক অন্ধকার, কবর অনেক ভয়ঙ্কর, কবর অনেক অন্ধকার। বুঝলি, আজকে তেমন রকম বলে গেলি না কে এই কবরস্থানে আইছি, কিন্তু আজকে কবরস্থানে আসছি বলে আজকে শুক্রবার জুমার দিন না। কবর জিয়ারত করার উদ্দেশ্যে আসছি। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, তাহলে তোমাদের মন নরম হইবে। হুজুর মুই কিন্তু কবরস্থানে যাইতে পারবো না, কারণ মোর কবরস্থানে যাইতে গেলে মোর অনেক ডর লাগে। আর আপনি কইতে পারেন কে আমার ডর লাগে, কারণ ওই কবরস্থানে একটা পাগল থাকে, পাগলটা দেখলে মোর একসাথে ডর করে। পাগল আছে, কোনো সমস্যা হইবে না, আমি তো তোমার লগে আছি। লও যাই। এরা সবাই কবরে চলে গেছে, একদিন আমার ডাক পড়লে আমার এই কবরে যাইতে হইবে। তুমি ওই পাগলের কথা কইছো? হ্যাঁ হ্যাঁ হুজুর, ওই পাগলটাই। এই একদিন এই কবরে তোকেও যাওয়া লাগবে। এ দেখ এ দেখ, কবর কি জানি কইতে আছে। এই পাগল, এই কবরে কি কইতেছে? জাহান দে যা। না না, আমি এনে যাবো না, কবর কি জানি কইতেছে। আমারও যাওয়া লাগবে একদিন, তোকেও যাওয়া লাগবে, কবরে কি জানি কইতেছে। এই পাগল, এই কবরে কি কইতেছে আমার কথা একটু কত। কবর কইছে, তোমার কথা আমি প্রতিদিন মনে করি, তোমরা আমার কথা একবার মনে করো না। কবর আরো কইছে, আমার কাছে আসতে হইলে নামাজের আলো নিয়ে যেতে হইবে, নাহলে এই অন্ধকারের মধ্যেই সারা জীবন থাকা লাগবে। কবর আরো কইছে, তোমরা আসার সময় রাসূলের সুন্নত লইবা, তাহলে তোমরা থাকতে পারবে না, কারণ কবর ভিতরে অনেক আগুন। বাবা কবরে কি কইছে আমাকে একটু কণ্ঠ। কবরে আরো কইছে, তোমরা আসার সময় আল্লাহর ভয় নিয়ে আসবা, নাহলে তোমরা কিন্তু কবরের মাটির চাপ সহ্য করতে পারবে না। এই কথা কিন্তু আমি কই নাই, এই কথা কবর কইছে। কবর অনেক ভয়ঙ্কর, কবর অনেক অন্ধকার, কবর অনেক ভয়ঙ্কর, কবর অনেক অন্ধকার।